আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষি টিভির আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমরা আমাদের ছাদ বাগানের যে সিম গাছ রোপণ করেছিলাম, সেই সিম থেকে আমরা কিন্তু আজকে সিম হারভেস্ট করলাম এবং আপনারা দেখেন অনেক সুন্দর সাইজ রয়েছে এবং সিমের বীজও অনেক সুন্দর হয়েছে এবং বেশ পুষ্ট হয়েছে। তো এগুলো আজকে আমরা কর্তন করলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যে ভিডিওতে আমাদের এই যে গাছ নেট দিয়ে দিয়েছিলাম এবং সেখানে কিন্তু বেশ ভালো সিমের ফলন হয়েছে এবং এটি দেশীয় প্রজাতির একটি সিম। হ্যাঁ, অর্গানিক পদ্ধতিতে আমরা রাসায়নিক সার ছাড়াই কিন্তু অর্গানিক পদ্ধতিতে আমরা সিম উৎপাদনের চেষ্টা করেছি। এক্ষেত্রে দেখেন যে থোকায় থোকায় কিন্তু সিম ধরেছে, প্রচুর সিম ধরেছে। এগুলো আজকে আমরা হারভেস্ট করতেছি। তো ভিউয়ার্স, আপনারা যারা ছাদে বিভিন্ন সবজি চাষ করেন, আপনারা কিন্তু শীতের সময়টা সিম চাষ করতে পারেন এবং এটা খুব বেশি যে জটিল তা নয় এবং খুব বেশি যত্ন নেওয়া লাগে তাও নয়। স্বাভাবিক প্রক্রিয়া আমরা যে অন্যান্য গাছে যেভাবে যত্ন নিই সেভাবে যদি আমরা এই গাছে যত্ন নিই, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো আমরা ফলন পেতে পারি। তবে সিমে অনেক সময় দেখা যায় যে আপনার পোকার আক্রমণ হয়। তো সেক্ষেত্রে আপনার কিছু বাজারে কীটনাশক আছে, সেগুলো আপনি স্প্রে করতে পারেন অথবা বিভিন্ন প্রাকৃতিক উপায়েও কিন্তু আপনার এই পোকা দমন করা যায়। সেক্ষেত্রে আপনি নিজে একটু খেয়াল রাখলে যে পোকার আক্রমণ হলে যেই সিমে পোকার আক্রমণ বা যে কাণ্ডের পোকা আক্রমণ করে সেগুলো আপনারা নিধন করা অথবা নিম পাতা এবং আপনার তার সাথে ডিটারজেন্ট পাউডার এবং হলুদ গুঁড়া এবং ঝালের গুঁড়া মিশ্রণ করে আমরা কিন্তু একটা প্রাকৃতিক যে বালাইনাশক সেটা তৈরি করে আমরা স্প্রে করতে পারি। তো সেক্ষেত্রে প্রিয় ভিউয়ার্স, শীতের প্রচুর শীত যখন আসে তখন কিন্তু সিমে তেমন পোকা থাকে না এবং আমাদের এই সিমে কিন্তু তেমন স্প্রে করা লাগেনি এবং সেই ধরনের পোকা দু একটি পোকা আক্রমণ করেছে, একেবারে যে করেনি তা নয়, কিছু করেছে, আমরা সেগুলো দূরে ছিঁড়ে ফেলে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের যে ফলন সেক্ষেত্রে খুব বেশি ব্যাঘাত তৈরি করেনি। যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই যে বাজারে বালাইনাশক বা কীটনাশক পাওয়া যায় সেগুলো কিন্তু আপনি স্প্রে করতে হবে। তো আমরা যেহেতু আমাদের ছাদ বাগানে আমরা নিজেরাই এগুলো খাবো, সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি অর্গানিক পদ্ধতিতে ব্যবহার করার। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।